সবাইকে শুভ সকাল। আজকের সকালটা আমি শুরু করছি কিচেন থেকে। সময় একটু বেশি হয়ে গেছে, মানে প্রায় 7:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে এই কিচেনটা কোনো রকমে একটু আধটু পরিষ্কার করেছি, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। কারণ মেয়ে বলল, মা আজকে আমি কলেজ যাব, তো কিছু করতে হবে না, রাতের যে ভাতটা আছে সেটা আমাকে ভেজে দাও, আর একটু মাংস রান্না করলেই হবে। তো আমি মাংসটা রান্না করে নিলাম আর ভাতটা ভেজে নিয়েছি। তারপরে মেয়েকে বললাম, রান্না হয়ে গেছে, তুই স্নান করে নে। এদিকে রান্না করতে করতে পায়রাদের আমি খাবার দিতে ভুলে গেছি। দেখছি পায়রাগুলো খাবার জন্য ছটফট করছে, আর যেই আমাকে দেখেছে সবগুলো কিন্তু আমার দিকেই তেড়ে আসছে। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমার দিকে মুখ করে হেঁটে আসছে সব। তাই আমি ওদের কিছুটা খাবার দিয়ে দিলাম। যেই খাবার দিলাম সেই তারা দেখো একেবারে তাড়াতাড়ি খেতে লেগে গেল। পায়রাদের মধ্যে কত ডিসিপ্লিন দেখো, সারিবদ্ধভাবে খাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমার জানো পায়রা অনেক ছিল, প্রায় 150-র মতো পায়রা ছিল। আর এই শীতে সবগুলো মরে গেল, কয়টাই পায়রা বেঁচে রয়েছে। আমি পায়রা শখের জন্য পুষে থাকি। এই যে পায়রাগুলো যে খাচ্ছে, এটা দেখেই আমি কিন্তু খুব খুশি হই। আর এই শখটার জন্যই পায়রা পোষা। পায়রাদের খাবার দিয়ে আমি এগিয়ে আসছিলাম বাড়ির দিকে, মানে বাগান ছেড়ে বাড়ির দিকে এগিয়ে আসছিলাম। আমার নজর পড়লো পেঁপের গাছের দিকে। ছোট গাছে পেঁপে তো ঠিক আছে, কিন্তু একটা গাছ অনেক বড় হয়ে গেছে। একটু জুম করে আমি তোমাদের দেখাই। দেখো, একটা পেঁপে কিন্তু একটু হলুদ হয়েছে, খুব বেশি হলুদ হয়নি, কিন্তু এই পেঁপেটা পাখিতে খেয়ে ফেলবে, তাই একে আগেই ভেঙে নেব। এইদিকে দেখো, আমার ছেলে আর ওর বাবা দুইজন মিলে অ্যারিকাপাম গাছের পাতাগুলো ঘষে ঘষে পরিষ্কার করছে। গাছের পাতাগুলো এতটাই নোংরা হয়ে গেছে যে দেখতে একদমই ভালো লাগছে না। আর কেন নোংরা হয়েছে সেটাও তোমাদের আমি জানাবো। এই গাছের পাতা যদি নোংরা হয়ে যায় তাহলে এর সৌন্দর্যটাই তো নষ্ট, কারণ এর তো আর ফুল হবে না, পাতাটাই তো দেখার জিনিস। আর পাতার গায়ে যদি সাদা সাদা দাগ থাকে তাহলে দেখতে কতটা বাজে লাগবে। এই পাশের বাড়ির যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা সেদিন ঢালাই হচ্ছিল, আর নিচেই রাখা ছিল আমার এই টবগুলো। আর আমরা বাড়িতে কেউ ছিলাম না, একটু কাজে আমরা বাইরে গেছিলাম। আর উপর থেকে ঢালাইয়ের যত মশলা ছিল সব পড়েছে গাছের উপরে, আর গাছগুলো একেবারে সিমেন্টে জমে গেছে। গাছের দুর্দশা দেখে একেবারে মাথায় হাত। তাই ভোর থেকে বাবা আর ওর ছেলে, ওরা দুটো মিলে গাছের পিছনে লেগেছে পরিষ্কার করার জন্য। এই যে দেখো, একটা গাছের দিকে আমার নজর পড়লো। তোমরা কি কিছু দেখতে পেলে? আমি দেখলাম। কি দেখলাম চলো জুম করে তোমাদের দেখাচ্ছি। এই যে এতক্ষণে মনে হয় দেখতে পেয়েছো, কিছু তো পেয়েছো। দেখো, এই যে এখানে বাসা রয়েছে একটা পাখি, আর বাসায় কিন্তু আবার দুটো ডিমও রয়েছে। এখানে পাখির বাসাটা সারা বছরই থাকে কম বেশি। এখানে কাকাতুয়া ডিম পাড়ে, আমরা জানি অবশ্য, কিন্তু আজকে দেখলাম একটা অন্য পাখি এখান থেকে উড়ে গেল। আর আগে যখন ডিম দেখতাম তো 3টা ডিম থাকতো এবং সাইজে ছোট, কিন্তু আজকে যে কোন পাখি ছিল বুঝতেই পারলাম না। ডিমের সাইজগুলো একটু বড়, আর ডিম ছিল 2টো। বুঝতেই পারলাম না যে কোন পাখির ডিম এটা। আমি কিন্তু ডিম হাতে নিয়ে তোমাদের দেখালাম জুম করে, তাই ডিমটা অনেক বড় মনে হচ্ছে। আবার আমি ভাবছি, যদি পাখি আমাকে দেখে নেয় না যে আমি ডিম নিয়েছি, তাহলে তো আর বসতেই চাইবে না, তখন ডিমটাই নষ্ট হয়ে যাবে। এখনও কিন্তু আমার দুপুরের রান্নাবান্না করিনি। আমি এখন বাথরুমে ঢুকলাম, কারণ আগে ভাবলাম স্নানটা সেরে নিই, তারপরে রান্নাটা চাপাবো। তো কিছুটা কাপড় ছিল, পরিষ্কার করে নিলাম। আর এর আগেই বলেছি যে আমরা মেলা গিয়েছিলাম। তোমরা তো আগের ব্লগটা হয়তো দেখেছো, মেলার ব্লগটা। তো যখন মেলায় ঢুকেছিলাম তো কোনো ভিড় ছিল না। এবার মেলা থেকে যখন বেরিয়ে আসছিলাম আমরা, তো প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আর পায়ের জুতোর উপরে কে ভিড়ের মধ্যে চেপেছে কী করেছে, সবার জুতা একেবারে নোংরা হয়ে গিয়েছিলো। তাই এই নোংরা জুতা তো আর রাখা যায় না। তো ভাবলাম যে আজকে স্নান করার সময় জুতাগুলোও পরিষ্কার করে নিই। তো এই কারণ রোদটাও উঠেছে, দেখো সূর্য দেখাচ্ছি তোমাদের, ঝলমলে একেবারে আকাশ। তো এই ঝলমলে রোদে যদি জুতা শুকায় তো একদিনেই শুকিয়ে যাবে। আর জুতা যদি একদিনে না শুকায় তাহলে জুতা থেকে কিন্তু একটু দুর্গন্ধ বেরোয়, আর ভালোও লাগে না। তাই আমি আজকে দিন দেখে, রোদ দেখে জুতাগুলো সব পরিষ্কার করে নিতে বসলাম। ভাবছি জুতাগুলো পরিষ্কার হয়ে গেলে স্নানটা সেরে নেব, আর স্নান করে নিয়েই তারপরে দুপুরের রান্নাটা করতে হবে। কারণ এইদিকেই সকালে এমনিতেই দেরি হয়ে গেছে, তো স্নানটা সেরেই নিই, নাহলে আবার চুল শুকাবে না।
দিন আবার ছোট, খুব একটা বড়ও হয়নি দিন। তো এইভাবে আমি জুতাগুলো সব পরিষ্কার করে নিলাম। আর যে কাপড়গুলো আমি কেচে রেখেছিলাম সেগুলোও কিন্তু অলরেডি মেলে দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই, কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি। আর জুতাগুলো ধুয়ে আমি কোথায় শুকাতে দিচ্ছি, একেবারে প্রাচীরের উপরে, যেখানে জলগুলো গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়বে। আর জুতাগুলো আমি কাত করে রেখেছি যাতে খুব সহজেই শুকিয়ে যায়। তো এই যে দেখো জুতাগুলো রেখে দিয়েছি, খুব সহজেই শুকিয়ে যাবে, ভাবছি আজকেই শুকিয়ে যাবে। তো এই দিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এই ফাঁকে স্নানও আমি সেরে নিয়েছি। এবার ভাবছি কিচেনে যাই, কারণ দুপুরের রান্না তো করতে হবে, বলো, খাবার তো খেতেই হবে। তো চলো কিচেনেও ঢুকে গেলাম, রান্নাও হয়ে গেছে। একদিকে আমি ডাল বসিয়েছি সেদ্ধ করতে, অন্যদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি। ডাল হবে, ভাত হবে, আর এই যে একটা সবজি হবে, সেই ফুলের মানে পেঁয়াজের ফুল আর আলু। এটা হলো আমার মেয়ের পছন্দের খাবার, এটা তো করতেই হবে কারণ কলেজ থেকে এসে খাবে আবার। অন্যদিকে এই যে সিম রেখেছি, সিমটা করতে হবে। আর মাংস বার করলাম, যে মাংসটাও করব আমি। তো ফ্রিজে মাংস পুরো জমে গেছে, এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে যেই রাখলাম, সেই সবাই বলল যে না মাংস আজ করতে হবে না, আজ মাংস খাবো না, আজকে সবজি দিয়েই শুধু ভাত খাবো। তো মাংসটা আমি আবার নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই সবজি আর ভাত ডাল একে একে সবগুলো আমি রান্না সেরে নিলাম। আমি ভাবলাম যে এই দুটো সবজি আর ডাল ভাত করলেই হয়ে যাবে, কিন্তু না, আমার ছেলে ওর টিউশন স্যারের বাড়ি থেকে গিয়ে এই সজনে গাছের ফুল নিয়ে আসলো, বলল যে মা ফুলের বড়াগুলো করে দাও, তাহলে গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। তো ছেলের আবদারে ফুলগুলো আমি এইভাবে ঝরিয়ে একটা বাটিতে রাখলাম আর বড়াগুলো করে নিলাম। দুপুরবেলা বড়াগুলো গরম ভাতে খেতে খুবই ভালো হয়েছিল। তো বড়াগুলো কেমন হয়েছিল তৈরি করার পরে আমি তোমাদের দেখাচ্ছি, কারণ বড়া তৈরি করার রেসিপিটা আমি তোমাদের এখানে শেয়ার করতে পারছি না, এটা অলরেডি আমি আজকে শর্টে ছেড়ে দিয়েছি, 6টার সময় তোমরা দেখে নেবে। তো এইভাবে রেসিপিটা তৈরি হয়েছিল, খেতে খুবই অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একদিন করে খেও, তাহলে বুঝতে পারবে যে এটা কত ভালো হয়েছিল। আর এই রেসিপিটা তোমরা যদি সম্পূর্ণভাবে লং ভিডিওতে দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের একদিন এটা লং ভিডিওতেও তো শেয়ার করব। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আমি একই কথা বলি, যদি তোমরা কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে এসে অবশ্যই জানাবে, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও ছাড়তে উৎসাহিত হব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে।